হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়ালে। আজ আমরা দেখব কিভাবে একজন ব্যক্তি স্পোকেন ইংলিশ খুব সহজে এবং ফাস্ট বলতে পারে সে বিষয় সম্পর্কে। আপনার যদি বেসিক এ সকল বিষয়গুলো ইংরেজি জানা থাকে তাহলে আপনিও খুব সহজে ফাস্ট ইংরেজি বলতে পারবেন। তো ভিউয়ার্স, মুখে নয় বা লজ্জা নয়, আপনাকে জেনে নিতে অসুবিধা কি যদি আপনার এ সকল বিষয় আয়ত্ত না থাকে? তবে আপনি কিভাবে আপনার নিজের ইংলিশকে ইমপ্রুভ করবেন এবং কিভাবে নিজের ইংরেজির দক্ষতা বাড়ায় নেবেন, সেই বিষয়টি যদি হয়তো আপনি এই টিউটোরিয়ালটি দেখে থাকেন তাহলে আপনিও আপনার ইংরেজির বেসিক বিষয়গুলো অনেক বিষয় অগ্রসর হতে পারবেন। আশা করি একজন নতুন শিক্ষার্থীর জন্য এই টিউটোরিয়ালটি অনেক গুরুত্বপূর্ণ হবে, কারণ এখানে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে তা ইংরেজিতে কথা বলার জন্য অবশ্যই আপনাকে জানতেই হবে। এই সকল বিষয় ছাড়া আপনার ইংরেজি বাধাগ্রস্ত হবে, কথা বলার জন্য হোক আর কনভারসেশনের জন্যই হোক। তবে ভিউয়ার্স, ভিডিওটি দেখা হলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমরা আরও নতুন নতুন বিষয় কালেকশন করার জন্য অনেক উৎসাহ পাই। তবে চলুন না যাই, জেনে নিই আমাদের মূল বিষয়গুলো। ঘটকি। ঘটকি এটাকে বলা হয় মেরি। মেরি অর্থ হলো ঘটকি। জানানো এটা হবে নোটিফাই। নোটিফাই অর্থ হলো জানানো। প্রভলন এটা হবে লুরি। লুরি অর্থ হলো প্রভলন। দয়া এটা হবে মার্সি। মার্সি অর্থ হলো দয়া। ধ্যান এটা হবে মেডিটেশন। মেডিটেশন অর্থ হলো ধ্যান। নাভি নাভেল। নাভি নাভেল। স্থায়ী এটা হবে নেটিভ। নেটিভ অর্থ হলো স্থায়ী। প্রচণ্ড ক্রুব্ধ এটা হবে লিভিড। লিভিড। পরাজিত করা এটা হবে ওভারথ্রো। ওভারথ্রো অর্থ হলো পরাজিত করা। পূর্বাভাস দেওয়া এটা হবে প্রিসেজ। প্রিসেজ অর্থ হলো পূর্বাভাস দেওয়া। প্রকৃতি এটা হবে নেচার। প্রকৃতি এটা হবে নেচার। ফুলের পাপড়ি এটা হবে পিটেল। পিটেল অর্থ হলো ফুলের পাপড়ি। বিলাসিকতা এটা হবে লাক্সারি। লাক্সারি অর্থ হলো বিলাসিকতা। বিশ্বাসী লয়াল। লয়াল অর্থ হলো বিশ্বাসী। ভেড়ার মাংস এটা হবে মাটন। মাটন অর্থ হলো ভেড়ার মাংস। ঘাড় নাড়া এটা হবে নুড। নুড অর্থ হলো ঘাড় নাড়া। মৌখিক এটা হবে অরাল। অরাল অর্থ হলো মৌখিক। লোমকূপ এটা হবে পোর। লোমকূপ এটা হবে পোর। শপথ করা অথ। অথ অর্থ হলো শপথ করা। শব্দহীনতা এটা হবে মিউট। মিউট অর্থ হলো
শব্দহীনতা। সীমা লিমিট, সীমা এটা হবে লিমিট। উৎসাহ জিস্ট, জিস্ট অর্থ হলো উৎসাহ। শীষ দেওয়া হুইসেল, হুইসেল। পিট পিট করে তাকানো উইঙ্ক, পিট পিট করে তাকানো এটা হবে উইঙ্ক। কি দারুণ ওয়াও, ওয়াও অর্থ হলো কি দারুণ। হো হো করে হাসা স্নট, স্নট অর্থ হলো হো হো করে হাসা। হাসা এটা হবে লাফ, লাফ অর্থ হলো হাসা। মৃদু হাসি এটা হবে স্মাইল, স্মাইল অর্থ হলো মৃদু হাসি। মূর্খ হাসি টিটার, টিটার অর্থ হলো মূর্খ হাসি। আবার মুখ টিপে হাসা এটা হবে চাকল, চাকল অর্থ হলো মুখ টিপে হাসা। বোকা হাসি এটা হবে সিম্পার, সিম্পার অর্থ হলো বোকা হাসি। ফিক ফিক করে হাসা এটা হবে জিলি। দাঁত বের করে হাসা এটা হবে গ্রিন। চাপা হাসি স্নিজার, স্নিজার অর্থ হলো চাপা হাসি। অট্ট হাসি গাফো। ব্যাপার, ব্যাপারটা হচ্ছে দ্য ফ্যাক্ট ইজ, দ্য ফ্যাক্ট ইজ অর্থ হলো ব্যাপারটা হচ্ছে। কাছাকাছি দেয়ার অ্যাবাউট, দেয়ার অ্যাবাউট অর্থ হলো কাছাকাছি। অতএব দেয়ারফোর, দেয়ারফোর অর্থ হলো অতএব। সুরসুরি দেওয়া এটা হবে টিকেল, টিকেল অর্থ হলো সুরসুরি দেওয়া। সত্য বলতে টু বি ট্রুথফুল, টু বি ট্রুথফুল। ডিগবাজি খাওয়া ট্রাম্বেল, ডিগবাজি খাওয়া ট্রাম্বেল। খুব সহজ ভেরি হ্যান্ডি, ভেরি হ্যান্ডি অর্থ হলো খুব সহজ। একটু অপেক্ষা করুন ওয়েট এ লিটল বিট, ওয়েট এ লিটল বিট। কি সুযোগ হোয়াট এ চান্স, হোয়াট এ চান্স অর্থ হলো কি সুযোগ। কি ভাগ্য হোয়াট এ লাস, হোয়াট এ লাস। চমৎকার নাইস, চমৎকার এটা হবে নাইস। চর মারা স্ল্যাপ, চর মারা স্ল্যাপ। পিছলে পড়া এটা হবে স্লিপ, স্লিপ অর্থ হলো পিছলে পড়া। গন্ধ স্মাইল, স্মেল, স্মেল হলো গন্ধ। হাসি স্নেজ, স্নেজ অর্থ হলো হাসি। যতটা সোফার অ্যাজ, সোফার অ্যাজ।
ফুফিয়ে কাদা, সব। সব অর্থ হলো ফুফিয়ে কাদা। অন্য কোথাও, সামহোয়ার এলস। সামহোয়ার এলস। আজ না হোক কাল, সুনার অর লেটার। সুনার অর লেটার। আজ না হোক কাল। থুতু ফেলা, স্পিট। স্পিট অর্থ হলো থুতু ফেলা। ঝাড়ু দেওয়া, সুইপ। সুইপ অর্থ হলো ঝাড়ু দেওয়া। প্রতারণা বা ঠকানো, সুইন্ডেল। সুইন্ডেল অর্থ হলো প্রতারণা বা ঠকানো। বিরতি নেওয়া, টেক এ ব্রেক। টেক এ ব্রেক অর্থ হলো বিরতি নেওয়া। ওষুধ খাওয়ানো, টেক মেডিসিন। টেক মেডিসিন ওষুধ খাওয়ানো। আজে বাজে কথা, টল্ক ননসেন্স। টল্ক ননসেন্স। এটা তো ভালো মনে হচ্ছে, দ্যাট সাউন্ডস গুড। দ্যাট সাউন্ডস গুড। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনার ইংলিশের অনেক গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিতে পারছেন, যা হয়তো অনেকেরই অজানা ছিল। এই বিষয়গুলো ইংলিশে কথা বলার জন্য জানা অত্যন্ত প্রয়োজনীয়, এবং আপনার যদি এই সকল বিষয় জানা থাকে তাহলে আপনি খুব সহজে ইংলিশে অপরের সাথে কনভারসেশন এবং শর্ট ডায়লগগুলি চালিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্টস করবেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।